মুখরোচক কোনো খাবারের সাথে এই তেঁতুলের চাটনিটা কিন্তু দারুণ যায়। আর তোমরা সহজেই এই চাটনিটা বানিয়ে ফেলতে পারো ঘরে। আমিও সেই দিন পাপড়ি চাট যখন বানিয়েছিলাম, চাটনিটা না ঘরেই বানিয়েছিলাম। তো তার জন্য আমি প্রায় আধ ঘন্টা আগে এই তেঁতুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজে যখন যাবে তারপরে না একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে, যাতে ওই যে তেঁতুলের যেই গোলাগুলো থাকে সেগুলো যাতে চলে না যায়। তো আমার তো ছাঁকতে গিয়ে একটু চলেও গেছিলো। এবারে আমি আবার ঠিকঠাক করে ছেঁকে ঠেকে রেখেছিলাম। তারপর একটা প্যানকে গরম করতে দিয়েছিলাম। প্যানটা ভালো করে গরম হয়ে গেলেই তার উপর দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো একটু হিং। আসলে তেঁতুলের এরকম চাটনিতে না হিংটা ভালোই যায়। তো হিং ফোড়ন দিয়ে আমরা ওই তেঁতুলের যে গোলাটা বানিয়েছিলাম ওইটা প্যানে দিয়ে দেব। তেঁতুলের ওই পাল্পটা দেওয়ার পরে আমরা একটু জল দিয়ে দেব, কারণ চাটনিটা না একটু হালকা পাতলা পাতলা হবে, একদম গাঢ় না। যখন একটু ফুটে আসবে তখন স্বাদ মতো চিনি দেবেন, কারণ চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর টকও থাকে মিষ্টিও থাকে। এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো লবণ, যে যেমন খাবেন তেমনি দেবেন। আর তারপরে আমরা আরেকটা মশলা দেবো, সেটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, দিলে একটু ভালো লাগে, ঝাল ঝালও হয়। এক গাদা দেবেন না, তাহলে বাজে লাগবে। আর লাস্ট দিয়ে দেবো একটুখানি চাট মশলা। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল একদম আমাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা। এটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। এই চাটনিটা বেশি মোটা হবে না, এরকম একটু পাতলাই হবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।